আসসালামু আলাইকুম। আজকে সকালে একদম ঘুম থেকে উঠে দেখি একদম ঝুম বৃষ্টি হচ্ছে, তার উপর অফ ডেতে অ্যাকচুয়ালি একটু লেট করেই ওঠা হয়। সো এই ঝুম বৃষ্টিতে খিচুড়ি আর হাঁসের মাংসের কম্বিনেশন খুবই ভালো একটা খাবারের মেনু হতে পারে দুপুরের লাঞ্চের জন্য। তো আমি কোনো কিছু না চিন্তা করে সবার আগে খিচুড়িটা বসিয়ে দিলাম। সে খিচুড়ি অলমোস্ট হয়ে আসছে। এখন একটা আস্ত হাঁস, যেগুলোকে বলে গ্রাম্য পাতি হাঁস, ওগুলা আমি কেটে বেছে একদম ধুয়ে নিলাম, দিয়ে দিলাম পাতিলে। এখন দিয়ে দিব আস্ত কিছু মশলা, তেজপাতা, লং, এলাচ, এগুলো ধুয়ে। দেন কিছু বাটা মশলা আমি এগুলোতে অ্যাড করবো, লাইক রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা। তো এগুলো দেওয়ার পর বাকি গুঁড়ো মশলাগুলো আমি নিয়ে নেব। যাই হোক, আসলে হাঁসের মাংস অনেকে অ্যালার্জি থাকে, আমারও আছে, কিন্তু আসলে মাঝে মধ্যে লোভ সামলানো একটু কষ্ট হয়ে যায়। আমার মতো এরকম কারা আছো তারা অবশ্যই কমেন্টে জানাবা। অনেকে অনেক প্রকার 40 প্রকার মশলা দেয়, আমি জানি না কী দেয়। যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ইস্যু। আমি অ্যাকচুয়ালি খুবই কম মশলা দিয়ে রান্না করা খাবার খেতে পছন্দ করি। দেন আমার বাসায় যারা সদস্যরা আছে ওদেরকেও আমি স্বাস্থ্যের গুণগত মানটা ঠিক রাখার জন্য খুবই কম মশলা দিয়ে রান্না করা ট্রাই করি সব সময়। তো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সাথে অ্যাড করে নিব মরিচের গুঁড়ো। আমার যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে, সেক্ষেত্রে আসলে ঝালের পরিমাণটা খুবই কম রাখতে হয়, তা না হলে আসলে ওদের খাবারের পর্যায়গতভাবে তারা খাবার খেতে পারে না অ্যাকচুয়ালি। তো দিয়ে দিলাম একটু গরম মশলা। হাঁসের মাংসতে একটু গরম মশলা অ্যাড করতেই হয়, না হলে আসলে খুব ভালো একটা স্মেলও আসে না, খেতে ভালো টেস্টও আসে না। সাথে অ্যাড করে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো, আরও অ্যাড করে নেব জিরার গুঁড়ো। তো সব মশলা শেষ মোটামুটি দেওয়া। এখন শুধু বাকি আছে হচ্ছে পরিমাণ মতো তেল। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন হচ্ছে যে রান্নার একদম মেন পার্টে আমরা চলে আসছি। আসলে আমি আমার এই রান্নাটাকে একদম হাতে মাখিয়ে রান্না করতে পছন্দ করি। জানি না কেউ ব্যক্তিগতভাবে জিনিসটা পছন্দ করেন কি না, হ্যাঁ, খারাপ লাগলে অ্যাকচুয়ালি সরি। আবার আমি মনে করি যে মশলার যে কম্বিনেশনটা পুরোপুরি মাংসের মধ্যে অ্যাড করার জন্য হাতে মাখানোটা, মশলাটা খুব জরুরি। তারপর যে হাতে অনেক মশলা লেগে থাকে, ওটাও অ্যাকচুয়ালি আমি করি, পরিমাণ মতো পানি দিয়ে এটার সাথে অ্যাড করে নিই। এখন পুরোপুরি এটা রেডি। এখন এটা চুলাতে বসানোর পালা। জাস্ট আমি বসিয়ে দিলাম চুলাতে মাংসটা, এখন রান্না করা শুরু করব। তো কথা বলতে বলতে একদম চুলাতে বসিয়ে দিলাম আমার রেসিপিটা। অনেকে আসলে ভুনা খিচুড়ির সাথে শুকনা করে হাঁসের মাংস রান্না করাটা পছন্দ করে। আমিও পছন্দ করি, কিন্তু অনেক সময় বাচ্চাদের ডিমান্ডের কারণে আসলে ঝোল দিতে হয়। তো যাই হোক, আমার খিচুড়ি সম্পূর্ণ রেডি খাওয়ার জন্য। খিচুড়ির যে একটা আসছে, মানে কি বলে এটা, টেক্সচার, তো ওই জিনিসটা খুব ভালোভাবে আসছে। তো এখন হাঁসের মাংস রান্নার একদম শেষ পর্যায়ে মোটামুটি কষানো হচ্ছে। খুব ভালো করে জিনিসটা কষাতে হবে, কারণ হাঁসের মাংস একটু বয়েল করতে হয় বেশি, তা না হলে শক্ত থেকে যায়, যেটা না একটি বাচ্চাদের খাবারের উপযোগী থাকে না। কিংবা বাসার মধ্যে বৃদ্ধ লোক থাকলে তো তাও আরও একটু বেশি সময় নিয়ে রান্না করতে হয়। তো কথা বলতে বলতে আসলে এক পর্যায়ে আমার রান্না শেষের দিকেই চলে আসছি। এখন দেখতেই পাচ্ছেন এটা পুরোপুরি খাওয়ার উপযোগী হয়ে গেছে। বা ইভেন কালারটা এত সুন্দর আসছে, আমার কাছে তো লোভনীয় মনে হচ্ছে। আপনাদের কাছে কেমন মনে হচ্ছে জানি না, তা অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আজকে বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি এবং হাঁসের মাংস ভুনা করলাম, সেটা কার কার অ্যাকচুয়ালি প্রেফারেবল, এটা অবশ্যই হ্যাঁ আমাকে জানাবেন। ওকে, টাটা, বাই বাই।